সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলা বিষয়ের গল্প পাঠের কি কি পাঠ রাখছি একটুখানি জেনে নাও। যেখানে 5টি গল্পের মধ্যে মাত্র 3টি গল্পের জন্য 5 মার্কস পড়লে কিন্তু তোমার হয়ে যাবে, আর 2টি গল্প থেকে কোনো 5 মার্কস পড়ার প্রয়োজন নেই। 2টি 5 দেওয়া হয়, একটি 5-এর আনসার করতে হয়। কাজেই তোমাকে কিন্তু 5 মার্কস একটু দেখে শুনে করতে হবে। আমি আজকে বলে দেবো 2024 মাধ্যমিকের কোন 5গুলো আসবে গল্প পাঠ থেকে। সেখানে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে খাতায় তুলে নিতে হবে, যে এই প্রশ্নগুলো না করে গেলে কিন্তু পস্তাতে হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমার ভালোর জন্য। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, বন্ধু উপকৃত হবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। কারণ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, লাস্ট মিনিট সাজেশন পেতে হবে। তো আমি তোমাদেরকে বলবো যে 5টি গল্প আছে, সেই 5টি গল্পের মধ্যে তোমরা এবার 5 মার্কসের জন্য করবে না কোন দুটো গল্প। নাম্বার 1 নদীর বিদ্রোহ, নাম্বার 2 জ্ঞানচক্ষু। তাছাড়া আর 3টি গল্প, 5টির মধ্যে 2টি বাদ গেলে 3টি থাকে, সেই 3টি গল্প থেকে কিন্তু 5 মার্কস অবভিয়াসলি করবে। সেই 3টি গল্প কি কি এবং তার কি কি প্রশ্ন তা খুব ভালো করে জেনে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। গল্প থেকে প্রথমেই আমি রাখছি অদল বদল, সেখান থেকে 5 মার্কসের কোন প্রশ্নগুলো একটু দেখে নাও। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? 2+3। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন, পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। উৎস নির্দেশ করো। পরস্পরের প্রতি ভালোবাসা তথা সাম্প্রদায়িক সম্প্রীতি এই গল্পে যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নটির অথবা প্রশ্ন হিসাবে রাখছি একদম একই আনসার, এটাও আসতে পারে কিন্তু অথবা যে প্রশ্নটা বলছি এখন, অদল বদল গল্পতে অমৃত ও ইসাবের যে ভালোবাসা ও প্রকৃত বন্ধুত্ব প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। অদল বদল গল্প থেকে তৃতীয় প্রশ্ন রাখছি, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিলেন? 3+2। অদল বদল গল্প থেকে আমি শেষ প্রশ্ন রাখছি, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। ছেলের দলের আনন্দের কারণ কি? এরপর কি ঘটেছিল? 3+2। 5 নম্বরের জন্য দ্বিতীয় গল্প হিসাবে রাখছি আমি বহুরূপী। এখান থেকে প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদা কে? তার নাটকীয় বৈচিত্র্যময় জীবনের ছবি নিজের ভাষায় আঁকো। বহুরূপী থেকে আমি দ্বিতীয় প্রশ্ন রাখছি, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার নিজের ভাষায় বর্ণনা দাও। বহুরূপী থেকে তৃতীয় প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুল ক্ষমা করবে না? কেন এমন বলা হয়েছে? 2+3। পরবর্তী প্রশ্ন, কি অদ্ভুত কথা বলেন হরিদা? অদ্ভুত কথাটি কি? এই কথা সূত্র ধরে হরিদার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বরের জন্য গল্প থেকে লাস্ট গল্প, আমি 3টি গল্প বলেছিলাম, সেই লাস্ট গল্প পথের দাবি। এখান থেকে আমি প্রথম প্রশ্ন রাখছি, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। 1+4, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন রাখছি, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানো তা লেখো। তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল? 1+4। এখান থেকে আমি তৃতীয় প্রশ্ন রাখছি, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? তার হাসি পাওয়ার কারণ কি? 1+4। পথের দাবি থেকে আমি শেষ প্রশ্ন রাখছি, অপূর্ব স্বদেশ প্রেম ব্যাখ্যা করো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি কোন কোন প্রশ্নগুলোর ওপর জোর দিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সব পার্টটা ঠিকঠাক করে দেখে থাকো তাহলে বুঝতে পারবে এই প্রশ্নগুলোর কিন্তু খুব ভালো নোট দরকার, ভালো লেখা দরকার, এবং 5-এ পাস পেতে হবে। তাহলেই তো বাংলা 90-95 আসবে, না হলে আসবে না। গল্প একটি সহজ পাঠ, তাই
স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলি একটু ভালো করে রেডি করো, উদ্ধৃতি তুলে তুলে আনসারগুলো করো, 150 শব্দে কম বেশি আনসার করো, ছোট যেন না হয় আকৃতিতে, আবার খুব বড় যেন না হয়, 150 শব্দের মধ্যে থাকুক, 10% ঘোরাফেরা করুক এদিক ওদিক ওয়ার্ডে। তাই অবভিয়াসলি গল্প পাঠের জন্য এই প্রশ্নগুলো আমার তরফ থেকে 2024-এ সব থেকে ইম্পর্টেন্ট। তো সবাই ভালো করে পড়াশোনা করো, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর তত সময় এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো ডিস্টার্ব আছে তোমার, অবভিয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। আর আমাকে জানাও এই প্রশ্নগুলো যেগুলো দিলাম তার মধ্যে কোনগুলো তোমার খুব সুন্দরভাবে রেডি হয়ে আছে, সেটা কমেন্ট বক্সে একদম লিখে দাও, দাগ নাম্বার ধরে ধরে লিখে দাও যে এই প্রশ্নগুলো আমার রেডি আছে। তাহলে আগামী ভিডিওতে দেখা হচ্ছে, তত সময় ভালো করে পড়াশোনা করো। টাটা।